শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, অধ্যায় 2, যোগ ও বিয়োগ। গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন। নেমে গেলে বিয়োগ আর উঠলে যোগ ও 798 জন নতুন যাত্রী উঠলেন অর্থাৎ উঠলে যোগ, নেমে গেলে বিয়োগ। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন? তাহলে আমরা প্রথমে লিখব একটি ট্রেনে যাত্রী আছেন 2450 জন। একটি ট্রেনে যাত্রী আছেন 2450 জন। একটি স্টেশনে যাত্রী নেমে গেলেন। একটি স্টেশনে যাত্রী নেমে গেলেন। 842 জন। একক থেকে বসাতে হবে 2, 4, 8 জন। নেমে গেলে বিয়োগ অর্থাৎ বিয়োগ করব। এখানে এখন ট্রেনে যাত্রী আছেন এবার বিয়োগ করব। 0 থেকে 2 যায় না, এই ঘর থেকে এখানে 1 নিলাম, এখানে হলো 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8। এখানে আছে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। এখানে আছে 4, 4 থেকে 8 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 14, 14 থেকে 8 বিয়োগ করলে 6। এখানে আছে 1, 1608 জন। এখন ট্রেনে যাত্রী আছেন 1608 জন ও 798 জন নতুন যাত্রী উঠলেন। এবার লিখব নতুন যাত্রী উঠলেন 798 জন। নতুন যাত্রী উঠলেন 798 জন। উঠলে যোগ, এবার আমরা যোগ করব। এবার লিখব এখন ট্রেনে মোট যাত্রী আছেন। এবার যোগ করব। 8 আর 8 16, 16 এর 6 হাতে 1, 9 এর 9 হাতে রেখে 10 এর 0 হাতে 1, 27 এর 13 হাতে রেখে 14 এর 4 হাতে 1, 1 এর 1 হাতে রেখে 2। অর্থাৎ এখন ট্রেনে মোট যাত্রী আছেন 2406 জন। অন্য একটি সমস্যা, এর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে মানে আগে, বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। বুঝার চেষ্টা করো, তার কাছে ছিল, অর্থাৎ রাজীবের মায়ের কাছে ছিল এত টাকা, আবার তিনি রাজীবের বাবার কাছ থেকে নিলেন আরও এত টাকা, তাহলে তার টাকা বাড়লো না কমলো?
তার টাকা বাড়লো, বাড়লে কি হবে? যোগ হবে। কেনাকাটায় তিনি ৭,৮৩০ টাকা ব্যয় করলেন। কেনাকাটায় তিনি ৭,৮৩০ টাকা ব্যয় করলেন। বোঝার চেষ্টা করো, আগে নিলেন, আগেরটা কি ছিল? নিলেন। আর এখন কি? সেটা তিনি ব্যয় করলেন, তার কাছ থেকে চলে গেল, চলে গেলে বিয়োগ, আর আসলে যোগ। তাহলে এটার সাথে এটা যোগ হবে, যোগফল থেকে এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা প্রথমে লিখব, রাজীবের মায়ের কাছে ছিল ৫,৫৮০ টাকা। রাজীবের মায়ের কাছে ছিল ৫,৫৮০ টাকা। তারপর আমরা লিখব, তিনি রাজীবের বাবার কাছ থেকে নিলেন। তিনি রাজীবের বাবার কাছ থেকে নিলেন ৩,৪২০ টাকা। অর্থাৎ তার টাকা আরও বাড়লো, বাড়লে কি? যোগ হয়, বাড়লে কি হয়? যোগ হয়। তার কাছে এখন হলো ০ আর ০ ০, ৮ আর ২ ১০-এর ০ হাতে ১, ৫ আর ৪ ৯ হাতে রেখে ১০-এর ০ হাতে ১, ৫ আর ৩ ৮ হাতে রেখে ৯, অর্থাৎ ৯,০০০ টাকা। এবার আমরা লিখব, তিনি কেনাকাটায় ব্যয় করলেন ৭,৮৩০ টাকা। তিনি কেনাকাটায় ব্যয় করলেন ৭,৮৩০ টাকা। অর্থাৎ তার ৯,০০০ টাকা থেকে ৭,৮৩০ টাকা চলে গেল, চলে গেলে কি হয়? বিয়োগ হয়। এবার বিয়োগ করব, ০ থেকে ০ বিয়োগ করলে ০, ০ থেকে ৩ যায় না, এই ৯ থেকে এই ০তে ১ নিলাম, এখানে হলো ১০, এই ১০ থেকে এখানে ১ নিলাম, এখানে হলো ১০, ১০ থেকে ৩ বিয়োগ করলে ৭, এখানে এবার থাকলো ৯, ৯ থেকে ৮ বিয়োগ করলে ১, এবার এখানে আছে ৮, ৮ থেকে ৭ বিয়োগ করলে ১, অর্থাৎ ১,১৭০ টাকা। ১,১৭০ টাকা। তার কাছে এখন আছে ১,১৭০ টাকা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।